হরে কৃষ্ণ। কথিত প্রবাদ রয়েছে, চিতার আগুনের থেকেও নাকি চিন্তার আগুন মানুষকে বেশি জ্বালায়। আসলে এটি কোনো মিথ্যা প্রবাদ নয়। আমরা দেখি যে যখন আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি, তখন আমার সব থেকে পছন্দের জিনিসগুলিও আমার কাছে কেমন জানি আনন্দের কোনো অনুভূতি প্রদান করতে পারে না। এই জন্য চিন্তা বা দুশ্চিন্তা এটি আমাদের সকলের জন্যই, শুধুমাত্র মানসিকভাবে নয়, এমনকি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবার জন্য অনেকাংশে দায়ী। একবার যখন রামচন্দ্র ভগবান এবং লক্ষ্মণকে তার বানর সেনারা দেখলেন যে তারা কোনো একটা ব্রত বা উপবাস পালন করবেন, তো তারা চিন্তা করলেন, তাহলে আমরাও প্রভু শ্রীরামের মতো উপবাস পালন করব। কিন্তু তাদের দুশ্চিন্তার উদ্রেক। কি দুশ্চিন্তা? কেউ কেউ বলল, আচ্ছা আমরা যে উপবাস করব, তা আমরা পালন করার আগে যদি দুর্বল হয়ে যায়, গাছ থেকে যদি আমরা ফল না নামাতে পারি, তাহলে আমরা পালন কি করে করব? একজন বুদ্ধি দিল, ঠিক আছে তাহলে আমরা গাছে উঠে থাকি। তারা গাছে উঠে বসে পড়ল। এর মধ্যে একজন বলল, আরে আমার খুব দুশ্চিন্তা হচ্ছে যে যদি এমন হয় যে পালনের সময় আমরা ফলটা পেড়ে সেটাকে মুখের মধ্যে না দিতে পারি। একজন পরামর্শ দিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমরা তো উপবাসী আছি, আমরা ফলটা পেড়ে আমাদের মুখের মধ্যে রেখে দিই। আরেকজন দুশ্চিন্তায় পড়ে গেল, আরে ভাই যদি চাবাতে না পারি, তাহলে ঠিক আছে তাহলে চাবিয়ে রেখে দিই। আরেকজন বলল, এত দূর যখন করেই ফেলেছি, তখন খেয়ে ফেললে আর দোষ কোথায়? যদিও আমরা শুনেছি যে ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ, কিন্তু যদি সবসময় আমরা ভাবতে থাকি যে যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এটা হয় আমি কিভাবে কি করব, যদি সার্বক্ষণিকভাবে আমরা এই দুশ্চিন্তার মধ্যে নিজের সময়কে অতিবাহিত করতে থাকি, তাহলে যে অমূল্য জীবন আমরা লাভ করেছি সেটির সদ্ব্যবহার করার মতো সুযোগ আমরা পাবো না। এই জন্য ভগবত গীতায় ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদিয়ারিমাম নমস্কুরু। মন্মনা ভব, ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিজের মনকে নিয়োজিত করতে। অবশ্যই আমরা আমাদের কর্তব্য কর্মকে সম্পাদন করব অত্যন্ত যত্ন সহকারে, কিন্তু তার ফলাফলের জন্য আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপরে নির্ভরশীল। এটি হলো দুশ্চিন্তা মুক্ত হবার সর্বোত্তম পন্থা, যা ভগবত গীতায় কৃষ্ণ প্রদান করেছেন। হরে কৃষ্ণ।